ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে চুমু খেয়ে এবার বিশ্বকাপে নামছে ইরান। যেখানে অন্য দলগুলো নাচ গান কিংবা বিভিন্ন আয়োজনের মাধ্যমে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে দেশ ছেড়েছে, সেখানে ইরান মহান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ব্যতিক্রমধর্মী বিদায় নিয়ে পৃথিবীর সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। বেজেছে বিশ্বকাপের দামামা। প্রায় প্রতিটি দলই বিশ্বকাপের মূল আয়োজক দেশ আমেরিকায় পৌঁছেছে। তবে বিশ্বকাপ যাত্রা শুরুর আগে অনেক দলই নাচে গানে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়েছে। কিন্তু এখানেই ব্যতিক্রম ইরান। পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে চুমু খেয়ে এবং কুরআনের নিচ দিয়ে হেঁটে শুরু করল তাদের বিশ্বকাপ যাত্রা। মূলত ইরান দল বিশ্বকাপের আগে অনুশীলনের জন্য বেছে নিয়েছিল তুরস্ককে। গত ৩ সপ্তাহ ধরে ইরানি দল তুরস্কের আন্তালিয়ায় নিবিড় অনুশীলন ক্যাম্প করেছে এবং সেখানে মালির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। এবার পালা মূল যাত্রার। এই যাত্রাপথে রওনা দিতে তুরস্কের আন্তালিয়ায় ইরান জাতীয় দলকে নিয়ে আয়োজন করা হয় এক বিদায়ী অনুষ্ঠানের। সেখানে ইরান ফুটবল দলের প্রতিটি খেলোয়াড় এবং কোচিং ম্যানেজমেন্টকে দেখা যায় পবিত্র কোরআন শরীফে চুমু খেতে এবং তার নিচ দিয়ে হেঁটে মেক্সিকোর উদ্দেশ্যে বিশ্বকাপ যাত্রা শুরু করতে। অবশ্য এটা দেশটির একটা ধর্মীয় আচার। যে কোনো শুভ কাজের আগে আল্লাহর সুরক্ষা ও আশীর্বাদ কামনা করতে পবিত্র গ্রন্থ চুম্বন করা ইরানি সংস্কৃতির দীর্ঘদিনের রীতি। বছরের পর বছর ধরে তারা এই রীতি মেনে আসছে। এবার বিশ্বকাপ যাত্রাকেও তারা শুভযাত্রা হিসেবে গণ্য করে এই রীতির প্রতিফলন ঘটিয়েছে।